নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর, এবার পাবেন মাসে অতিরিক্ত ৮,০০০ টাকা। সরকারি কর্মীদের জন্য জারি হলো নয়া বিজ্ঞপ্তি, যার ফলে লাভবান হতে চলেছেন লক্ষাধিক কর্মচারী। তো কিভাবে পাবেন মাসিক ১৮,০০০ টাকা বা নতুন পেনশন স্কিম সম্বন্ধে কি বিস্তারিত রয়েছে তার সম্পূর্ণ জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সরকারি কর্মীরা পাবেন মাসে ১৮,০০০ টাকা। নতুন নিয়ম সরকারের। তো কি আসলে নতুন নিয়ম? সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নতুন পেনশন প্রকল্প চালু করেছেন, যার নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস। গত শনিবার এই স্কিম নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হয়। ঘোষণাটি করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রাথমিকভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনা করা হয়েছিল, তারপর সে বিষয়ে জনসমক্ষে জানানো হয়। নতুন নিয়ম থেকে জানা যাচ্ছে, সরকারি কর্মীদের পারিবারিক পেনশন ও ন্যূনতম পেনশন প্রদানের ক্ষেত্রে ব্যবস্থা করা হবে ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম। সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হতে চলেছেন প্রায় 23 লক্ষ কর্মী। জানা যাচ্ছে, সরকারি কর্মীদের মাসে ১৮,০০০ টাকা পেনশন দেওয়া হবে। আগামী বছর থেকে কার্যকর হবে এই নতুন পেনশন স্কিমটি। ২০২৫ সালে ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে। এবার থেকে দুটি পেনশন প্রকল্পে আবেদনের সুযোগ পাবে সরকারি কর্মীরা, যার মধ্যে একটি হলো ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস, আর অন্যটি হলো ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস। বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় রয়েছেন তারাও কিন্তু ইউনিফাইড পেনশন স্কিমে সুযোগ নিতে পারেন। এই নতুন পেনশন প্ল্যান তথা ইউপিএস ঘোষণা হওয়ার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে এই প্রকল্প নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। সকলের মনে প্রশ্ন, তাহলে একজন ব্যক্তি অবসরের পর ইউপিএস প্ল্যান অর্থাৎ ইউনিফাইড পেনশন পরিকল্পনা অনুযায়ী তিনি কত টাকার পেনশন পাবেন? আবার অনেকের মনে প্রশ্ন, যারা এর মধ্যে অবসর নেবেন তারাই তাহলে কত টাকার পেনশন পাবেন? মাসিক ১৮,০০০ টাকার পেনশন পেতে হলে আপনার কত টাকার বেসিক পে হতে হবে? নতুন নিয়ম অনুযায়ী পেনশনের একটি ক্যালকুলেশন আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি, সেটি ভালো করে বুঝে নেবেন। কেন্দ্রীয় সরকারের এই পেনশন স্কিম সব সরকারি কর্মীদের কন্ট্রিবিউশনের ওপর তার পেনশনের সুবিধা প্রদান করে। প্রত্যেক পাবেন নিশ্চিত পেনশন। পাশাপাশি একজন সরকারি কর্মীর মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা পাবেন ফ্যামিলি পেনশনের সুবিধা। আর যে সকল ব্যক্তিরা 10 বছরের বেশি ও 25 বছরের কম চাকরি করবেন তারা ন্যূনতম 10,০০০ টাকার পেনশন পাবেন। তো নতুন পেনশন স্কিম অনুযায়ী আপনি যদি 25 বছর চাকরি করেন তাহলে কত টাকার পেনশন পাবেন? নতুন পেনশন স্কিমে একজন ব্যক্তি যদি 25 বছর চাকরি করেন তাহলে তার 12 মাসের গড় বেসিক স্যালারি 50% পেনশন হিসেবে পাবেন, এবং তার ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে সেই কর্মচারী তার পেনশনের 60% পেনশন হিসেবে পাবেন। এবার একজন ব্যক্তি 12 মাস তার গড় বেসিক পে যদি 60,০০০ টাকা হয়, তবে নতুন ইউপিএস যোজনা অনুযায়ী সেই ব্যক্তি 30,০০০ টাকার পেনশন পাবেন। আর তার ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে অঙ্কটি হবে ১৮,০০০ টাকা ডিএ ছাড়া। ঠিক একই হিসেব অনুযায়ী একজন ব্যক্তি যদি ৭০,০০০ টাকার বেসিক পে পান, তবে হিসেব বলছে তিনি পাবেন ৩৫,০০০ টাকা প্লাস ডিআর, আর ৩৫,০০০ টাকার ফ্যামিলি পেনশন হবে ২১,০০০ টাকা প্লাস ডিআর। পাশাপাশি একজন ব্যক্তি যদি ৮০,০০০ টাকা বেসিক স্যালারি হিসেবে পান, তবে সেই ব্যক্তি পেনশন পাবেন ৪০,০০০ টাকা প্লাস ডিআর। আর যদি ৪০,০০০ টাকার ফ্যামিলি পেনশন, সেক্ষেত্রে হবে ২৪,০০০ টাকা প্লাস ডিআর। এই হচ্ছে পেনশন, এই হচ্ছে নতুন পেনশন স্কিম ইউপিএসে একটি হিসেব। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।